গুড মর্নিং। আজ আমাদের ট্রিপের লাস্ট দিন। আমরা এবার কলকাতায় ফিরে যাব, তাই সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়িতে 6:22। কলকাতা যাওয়ার আগে আমরা সীতাবাইনজি হয়ে তারপর কলকাতায় ফিরব। সীতাবাইনজি করে তারপর আমরা কলকাতার দিকে বেরিয়ে যাব। ওই জন্য সকালে আর ব্রেকফাস্ট করলাম না, আমরা রাস্তাতেই কোথাও ব্রেকফাস্ট করে নেব, কারণ অনেকটাই যেতে হবে। কেওনঝড় সিটি থেকে সীতাবাইনজি দেখাচ্ছে 25 কিলোমিটার দূরে। আমাদের পান্থনিবাস থেকে সীতাবাইনজি দূর হবে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সীতাবাইনজির রাস্তাটা একটু সরু হলেও খুবই সুন্দর, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর মাঝে মাঝে দু একটা ছোট গ্রামের বাড়ি দেখা যাচ্ছে। অনেক ছোট ছোট স্কুলও দেখা গেল এইখানে। পেন্টিংটা আছে আর জন্মস্থানটা ওখানে আছে, এটা সীতাবাইনজি পেন্টিংটা। একটু সাইডে জায়গা আছে, দেখতে পাচ্ছি না। এই দিকটা ঢুকিয়ে রাখো না। না, ওটা কতটা নিচে বুঝতে পারছি না। না, ভেতরে রাখা জায়গা আছে। ঠিক আছে, এখানে অনেক জায়গা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সীতাবাইনজি ফ্রেস্কো পেন্টিংয়ের কাছে। এটার হাইট হচ্ছে 150 ফিট। এটা শেপটা অনেকটা ঠিক খোলা ছাতার মতো, আবার কোনো কোনো সময় মনে হবে এটা অনেকটা বড় একটা শিবলিঙ্গ। বাল্মীকি রামায়ণ অনুযায়ী রাম যখন সীতাকে পরিত্যাগ করেন, তখন লক্ষ্মণ পঞ্চবটী বনে তাকে ছেড়ে আসে। বলা হয় এই সেই জায়গা, এখানেই সীতা লব কুশের জন্ম দিয়েছিল। এই পাথরটি উত্তর ও দক্ষিণে দুটো পাথর দিয়ে মুখ আটকানো রয়েছে। বলা হয় যে এই গুহার মধ্যেই নাকি সীতামা তার সমস্ত অলংকার লুকিয়ে রেখেছিলেন। আর এই হচ্ছে সীতাবাইনজি মন্দির। বলা হয় সীতামা এই গুহার মধ্যে লব কুশের জন্ম দিয়েছিল। এটাই লব কুশের জন্মস্থান।
এই সীতারাম যায় না? ভাই হ্যাঁ ওটা ঠিকই বল। মোবাইলে মস্ত, এটা জুতো পরে যাবো। সেটাই ওকে জিজ্ঞেস করি, দাঁড়া জিজ্ঞেস করি। দরজা বন্ধ তো। এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওপরে উঠে যেতে হবে। ওপরে পাথরের গুহায় আছে সেই জায়গা যেখানে লব কুশ জন্মগ্রহণ করেছিল। চলুন তাহলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাই। এখানে সীতা মা ছাড়াও লব কুশেরও পুজো করা হয়। আরে ওই চাকাটা কিরম কিরম ডেঞ্জার ছিল জানিস তো? চাকা দেখেন না, এই যে বালিতে যেখানে নর্দমা শেষ হয়ে গেছে ওই সময় ওই না মাঝে একটা গর্তের মধ্যে দিয়ে বড় চাকা বলে বেরিয়ে চলে গেছে, নইলে যে কোনো সময় ফেসে যেত। আর এক কিলো ও এখানে বেশ বড় না, ওই মজুরি আছে। না না, এই ঘুরে এই দুটোর মাঝখানে একটা গর্ত আছে, ওর ভেতর এই ঠাকুর দড়ি দিয়ে বাঁধা। যাই হোক কী করা যাবে ভাগ্য নেই। এই যে এইসব দিয়ে ওরা চেক করা পড়ে। মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা হয়তো একটু তাড়াতাড়ি এসে গিয়েছিলাম, ওই জন্য মন্দিরের গেট এখনও খোলা হয়নি, বন্ধ। ওই জন্য অগত্যা কী করা হবে, যেহেতু আজকেই আমাদের ফেরার দিন, ওই জন্য মনটা কিছুটা খারাপ হয়ে গেল। তাই আমরা নেমে এলাম, মূল জায়গাটা আর দেখা হলো না। আমাদের হাতে আর সময় ছিল না, কারণ আমাদের আজকেই কলকাতা ফিরে যেতে হবে। ওই জন্য সীতা ব্যানার্জি খুব ভালো করে আমাদের দেখা হলো না। ইচ্ছা আছে একবার অন্তত আসবো। ওই জন্যেই বলেছিলাম প্রথমেই ট্রিপে যে এখানে 2-3 দিনের বেশি একটু হাতে সময় নিয়ে আসতে হবে। পুরো কেওনঝড় অনেক দেখার জায়গা আছে, আর সীতা ব্যানার্জির মাহাত্ম্য তো আলাদাই। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমাদের দেখা হলো না। যেমন আছে বাল্মীকির আশ্রম, যেখানে লব কুশ বাল্মীকির কাছে শিক্ষা গ্রহণ করেছিল। আর আছে রাবণ ছায়। এখানে এই রাবণ ছায়াতে খুব সুন্দর পেন্টিং আছে, যেটা অজন্তা ইলোরার সাথে তুলনা করা হয়। আর আছে চতুর্মুখী ব্রহ্মার মূর্তি। এগুলো আমরা কিছুই দেখতে পেলাম না। আপনারা আসলে কিন্তু সময় নিয়ে আসবেন হাতে।
আমাদের কেওনঝড় ট্যুর শেষ। এবার আমরা চলেছি কলকাতার দিকে। দেখুন রাস্তাটা কত সুন্দর। My father told me I was timid child. At school they said I had no style. I was dreaming to be those cool kids, but I can't afford my whole teenage life. Now I've been many places, so delicious. I used to cry overnight, but now I'm not gonna fit. I guess the stars show me where I go, just like a new you were. And I'm fluttering sounds and sounds and smiles. Oh, we're coming home tonight. You never know how to express your feeling, don't you? Oh, we're coming home tonight. My father told me I was born to run. Long way from home, he never doubt peace, son. Don't call me back until your dreams come true. But I pray for you, be always by your side. Now I've been many places, all these years. I used to cry overnight, but now I'm not gonna fit. I guess the stars that show me where I go, just like a new you were. And life is nothing but a simple song. Don't worry, Daddy, I ain't coming home. And life is nothing but a simple song. Don't worry, Daddy, I ain't coming home. সেই আমরা এতেও এরকম রাস্তা চলতেছিলাম না, ওই কোথায় একটা সেরকম গলি মতন দিয়ে সে এরকম পাশ দিয়ে ওই পুরুলিয়া থেকে ফেরার সময় কাঁকড়াঝোর থেকে। সকালে ব্রেকফাস্ট হয়নি, তাই একটা ছোট দোকানে আমরা সেরে ফেললাম ব্রেকফাস্ট। উড়িষ্যার বিখ্যাত আলু মন্ডা আর সবজি, আর সিঙ্গারা আর সবজি, আর সাথে কফি।
ননদের এই জালপা পাল্পা করতে গিয়ে আমার হয়নি, আমি তুলে নিই। পিছনে গাড়ি আসছে। জায়গা পাচ্ছি না আর কোনো। আমরা আবার ডুয়ার্সিনী মন্দিরের কাছাকাছি চলে এলাম। এইবার আর ডুয়ার্সিনী মাতার মন্দিরে নামতে পারলাম না, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল, বড় বড় লরি সব আটকে গিয়েছিল। সরু রাস্তা, দুদিকে জ্যাম হওয়ার কারণে আর নামা গেল না গাড়ি থেকে, শুধু প্রণাম করলাম, দিয়ে বেরিয়ে যেতে হলো। দুপুরে আমরা লাঞ্চ করলাম বালিভাষার কাছে একটা হোটেলে, পাল হোটেল। আমরা 3 জন 3 রকম থালি অর্ডার দিয়েছিলাম, ফিশ থালি, চিকেন থালি ও মটন থালি। কিন্তু যখন টেবিলে খাবার এলো আমরা খুব খুশি হয়ে গেলাম। গরম গরম ভাত, তার সাথে শাক ভাজা আর সরু সরু আলু ভাজা, ডালে ঘি দেওয়া, আর ছিল শুক্তো আর পোস্ত, আর মাছ তো ছিলই, তার সাথে ছিল টমেটোর চাটনি এবং ওদের নিজের হাতে তৈরি করা নিজেদের দোকানের পান্তুয়া। ভীষণ ভালো সব খেতে আর খুব ভালো স্বাদ। আপনারা যদি বালিভাষায় আসেন তাহলে অবশ্যই এই হোটেলে একবার খেয়ে দেখতে পারেন। মনে হলো যেন বাড়িতেই খাচ্ছি। রাস্তায় বেরিয়ে দেখলাম খুব জোরে বৃষ্টি পড়ছে, অনেকটা রাস্তা যেতে হবে, এরপরেই আসবে ডেবরা টোল প্লাজা। আমি আসার সময় এই রাস্তাগুলোর সব ভিডিও দিয়েছি, আর ভিডিও তুলে ভিডিওটাকে বড় করলাম না। আমার এই সমস্ত ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, এবং কমেন্ট বক্সে আমার ভুল হলে সেটা অবশ্যই জানাবেন। আজ তাহলে এখানেই রাখি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব, নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। তবে আজকে এখানেই থাক।